মোহামেডানের 9 খেলোয়াড় ছাড়াই ফিফা এশিয়ান কাপের ক্যাম্প শুরু করল জাতীয় দল। অন্যদিকে ফিফা উইন্ডোর নিয়ম মেনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে প্রবাসী খেলোয়াড়দের। কুশল ইয়াসেরের রিপোর্ট। ইন্দোনেশিয়ায় ফিফা এশিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন খেলোয়াড়রা। ঘরোয়া লিগ শুরু হতে দেরি হওয়ায় আসন্ন ফিফা উইন্ডোর জন্য আগাম ক্যাম্প ডেকেছেন কোচ থমাস ডুলি। 28 জনের এই ক্যাম্পে নেই হামজা চৌধুরী সহ প্রবাসী খেলোয়াড়রা। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে ফিফা উইন্ডোর নিয়ম অনুযায়ী সময় মতো তারা দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে ক্যাম্পের প্রথম দিনে দেখা মেলেনি মোহামেডানের কোনো খেলোয়াড়ের। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোচের সাথে বলে আমরা আগে থেকে শুরু করার চেষ্টা করি, তো সেই পরিপ্রেক্ষিতে প্লেয়ারদেরকে কল করা হয়েছে এবং সেই অনুযায়ী আজকে সব প্লেয়াররা চলে আসবে। দেন আগামীকালকে থেকেই যতটুকু হয়েছে যে সম্পূর্ণভাবে অনুশীলনটা হবে। নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে ফিফার এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে বাফুফে। আজকে হয়তো আমাদের এখানে আউটসাইড প্র্যাকটিস নেই, এখানে কিছু ইন্টারনাল মিটিং আছে বা এখানে হয়তো কোনো জিম টিম আছে। আজকে বাইরে প্র্যাকটিস নেই, আজকে হোটেলেই থাকবে, হোটেলে যা যা করার করবে। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। সঙ্গে একটি স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে টিম বাংলাদেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।